আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা নারী সংস্কার কমিশন আমাদের বাংলাদেশের সরকারের কাছে যে সম্প্রতি সময়ে যে সুপারিশনামা পেশ করেছে এ বিষয়ে কিছু কথা বলবো। এই বর্তমান সময়ে 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিটির যে রিপোর্ট 300 পৃষ্ঠার যে একটি রিপোর্ট উপস্থাপন করা হয়েছে, সেখানে ইসলামের প্রতি বৈষম্যমূলক আচরণের কথা বলা হয়েছে, যেটা নারীদেরকে অধিকারের নামে ইসলাম থেকে বের করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। সেখানে ওই নারী সংস্কার কমিশনের যে রিপোর্টের শুরুর দিক দিয়ে রয়েছে 14 পৃষ্ঠার মধ্যে আছে যে তারা বর্ণনা করছেন যে বাংলাদেশের যে নারীদের অধিকার বাস্তবায়নের জন্য যে সংবিধানে যে আইনগুলো রয়েছে 26, 27, 28, 29, 32, 42 এগুলোকে সংশোধনের কথা তারা বর্ণনা করেছেন, এবং নারী সংক্রান্ত যে ইসলামী আইন অর্থাৎ পারিবারিক আইন, যেটা পারিবারিক মুসলিম আইন, পারিবারিক হিন্দু আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, সেগুলোকে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে আইনগুলোকে সংশোধনের কথা বলা হয়েছে, সেগুলোকে বিশেষ করে বিবাহ আইন, ইসলামী শরিয়ার বিবাহ আইন বাদ করার কথা বলা হয়েছে। বিবাহ বিচ্ছেদের যে স্বামীর প্রতি যে তালাক দেওয়ার রাইট যেটা, সেটার বাদ করার কথা বলা হয়েছে। সন্তানের অভিভাবকত্ব পিতা করবেন, পিতার পরিচয়ে সন্তান বড় হবেন, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা পিতা করবেন, সেটা বাদ দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে। সন্তানের উত্তরাধিকার যে মিরাজ, যেটা সম্পদের যে বন্টন নীতি, ছেলে আল্লাহর কোরআনের মতে ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে, এটা বাদ করার সমান করার কথা বলা হয়েছে। ভরণ পোষণ সংক্রান্ত আইন বিশদভাবে পর্যালোচনা করে এগুলোকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। যদি এই নারী সংস্কার কমিশনের কথা মতে যদি এই আইনগুলো সংশোধন করা হয়, তাহলে বাংলাদেশের মেয়েরা সবচেয়ে বঞ্চিত হবেন। আপনি কি জানেন যে ইসলাম মহিলাদেরকে কি অধিকার দিয়েছে? ইসলাম আপনাকে মহারণার ব্যবস্থা করেছে, যেটা অন্য কোনো ধর্মে বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য নেই। ইসলাম বিবাহের আগে পিতাকে ওই মেয়ের ভরণ পোষণের ব্যবস্থা করার ফরজ করেছে, বাধ্যতামূলক করেছে, যেটি অন্য কোনো ধর্মে করেনি। ইসলাম বিবাহের পরে স্বামীকে তার সকল ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণের কথা ইসলাম বলেছে, যেটা অন্য কোনো ধর্ম বলেনি। উত্তরাধিকার, যেটা ইসলাম আল্লাহর নির্দেশনা সেভাবে বর্ণনা করা হয়েছে, যেটা অন্য কোনো ধর্ম যেটা বর্ণনা করেনি। প্রিয় ভাইয়েরা, ইসলাম মানে হচ্ছে শান্তি। আপনি যদি ইসলাম থেকে বেরিয়ে যান, বাংলাদেশের মেয়েরা যদি এই সংস্কার মেনে নেয়, তাহলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে দেখেন। তারা আর বিবাহের সময় কোনো মহর পাবে না। তারা নারী পুরুষের সমান অধিকার যদি হয়, তারা পিতার কাছ থেকে যদি সমান সম্পদ পায়, তারা আর স্বামীর কাছ থেকে কোনো সম্পদ পাবে না। এখন স্বামী যেমন তাদের ভরণ পোষণ করে, তখন আর স্বামী ভরণ পোষণ করতে বাধ্য থাকবেন না। সন্তানের ভরণ পোষণ এখন যেমন স্বামীর হাতে ন্যস্ত, স্বামী যেটা খুশি করতে পারেন, স্বামী তার খাবারের ব্যবস্থা করেন, তখন সন্তান এর অভিভাবকত্ব যদি সমান হয়ে যায়, তখন আর পিতা একা বাধ্য থাকবেন না, সেখানে মহিলাও বাধ্য থাকবেন। তাহলে এই মহিলাকে তার খাবারের ব্যবস্থা ফ্রি স্বামী করছে ইসলামের বিধান মতে, সেটা যদি রহিত হয়, আর স্বামী মহিলাকে খাওয়ানোর ব্যবস্থা করবেন না, এটাই তো তারা বলতেছে। তাহলে মহিলা যারা আছেন, আপনারা ঘরে বসে খাচ্ছেন, আর আপনাদেরকে রাস্তায় বের করতে চাচ্ছে, অর্থাৎ আপনাদেরকে আর পুরুষেরা না খাওয়ানোর, তাদের ভরণ পোষণ না করানোর, সন্তানের অভিভাবকত্ব না করানোর প্রস্তাবনা করা হয়েছে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বিবাহ করার সময় এবং বিবাহ বিচ্ছেদের সময় এই বিষয়গুলো নিয়ে সংস্কার কমিটি বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে। বিশেষ করে বিবাহ বিচ্ছেদের সময় যে স্বামী বিবাহ বিচ্ছেদ দেওয়ার যে রাইট রাখে, সেটাকে বরবাদ করার কথা বলা হয়েছে। যদিও আমাদের সংবিধান মতে স্ত্রীও বিশেষ কিছু কারণে স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে আইনের মাধ্যমে। বিভিন্ন সিস্টেম রয়েছে, সেগুলো আমাদের দেশে চালু আছে, সেটাকে ভায়োলেশন সৃষ্টি করে নতুন করে সেগুলো প্রস্তাবনা করা হয়েছে, যেটা আমাদের ফ্যামিলিকে ধ্বংস করে দিবে। আমাদের পরিবারের মধ্যে যেমন একটা শান্তি আছে, এই শান্তিটা আর থাকবে না।
পারিবারিক আইন যেটা আছে, মুসলিম পারিবারিক আইন বা হিন্দু পারিবারিক আইন, এগুলোকে প্রত্যাহার করে সবকিছু সমান করার কথা বলা হয়েছে, যেটা বাংলাদেশে কোশ্চিনকালেই সম্ভব নয়। যদি হয় তাহলে মুসলমানরা কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশ যেহেতু 90% মুসলমানের দেশ, এদেশে 90% মুসলমান, এর উপরে অন্য কোনো মানুষের বিধিবিধান, অন্য কোনো মানুষের নীতিমালা সেটা তাদের উপর চাপিয়ে দেওয়া মোটেও ঠিক হবে না। আপনি যার যার জায়গায় থাকতে দিন, আপনি মুসলমানদেরকে মুসলমানের জায়গায় থাকতে দিন, আপনি হিন্দুদেরকে হিন্দুদের জায়গায় থাকতে দিন, এটাই তো গণতান্ত্রিক রাষ্ট্রের কথা যেটা বলা হয়। সুতরাং আমরা আমাদের ধর্ম নিয়ে, আমরা আমাদের ধর্মের বিধান নিয়ে আমরা স্যাটিসফাই রয়েছি, সেখানে অন্যের নাক গলানোর মতো দরকার আমি মনে করি কারো এই মুহূর্তে নেই। প্রিয় ভাইয়েরা, এমনকি আপনারা জানেন এই সংস্কার কমিটি এমন এমন প্রস্তাব দিয়েছে যেটা আপনি কোশ্চিনকালে চিন্তাও করতে পারেন না। তারা বলেছে যে স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া যদি স্বামী স্ত্রীর সাথে সহবাস করে, যদি ফিজিক্যাল রিলেশন করে, তাহলে সেটা কেন দর্শন হবে না, সেটাকে দর্শন হিসেবে সাব্যস্ত করার কথা বলা হয়েছে। তার মানে তারা বিবাহটাকে মানছেন না, তারা বিবাহকে প্রথা বলছেন, বিবাহটাকে কোনো কিছু মনে করছেন না। আপনি বিবাহ করছেন, কিন্তু আপনি স্ত্রীর অমতে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করেন, তাহলে আপনি দর্শকের বিচার হবে। আপনি চিন্তা করতে পারেন ফ্যামিলিটাকে, বিবাহগত যে শান্তি প্রশান্তি, সেটাকে নষ্ট করার কত বড় ষড়যন্ত্র চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করুন। সামনের পরবর্তীতে ভিডিওতে বিস্তারিত কথা হবে, আপনারা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের মতো এই ভিডিওতে এ পর্যন্তই। সামনে বিস্তারিত কি কি প্রস্তাবনা দেওয়া হয়েছে, আমাদের ধর্মের সাথে কি কি প্রস্তাবনা সাংঘর্ষিক হয়েছে, সে বিষয়টা আলোচনা হবে।